আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি রেসিপিস বাই আরাবিস মম চ্যানেলে আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করে দেখাবো। এর জন্য আমি 2টা হাঁস নিয়েছি চামড়া সহ। ক্লিন করে ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। তেলটা প্রথমেই কম দিয়েছি। হাঁস যেহেতু আমরা চামড়া সহ নিয়েছি, এটা রান্নার সময় এমনিতেই তেল বের হবে, এর জন্য তেলের পরিমাণটা প্রথমেই কম দিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসার পরে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর আদা বাটা দিয়েছি 2 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ। 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর এখানে কেটে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিব। এটা এইভাবেই 5 মিনিট রান্না করব। এইভাবে 5-6 মিনিট আদা রসুনের মধ্যে কষিয়ে রান্না করলে হাঁসের গায়ের যে একটা গন্ধ থাকে এটা আর থাকে না। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব এর মধ্যে। এখানে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ, ধনিয়া জিরা বাটা দিয়েছি 2 টেবিল চামচ। হাঁসের মাংসটা ঝাল ঝাল খেতেই মজা লাগে, এর জন্য মরিচের গুঁড়াটা আমি বেশি দিয়েছি। আর ধনিয়া জিরার গুঁড়া আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি বাটাটা দিয়েছি। এখন সব কিছু একসাথে মিক্সড করে নিব আর একটু টাইম নিয়ে কষিয়ে রান্না করব। হাঁসটা যত বেশি কষিয়ে রান্না করবে ততই মজার হবে। আমরা অনেকেই হাঁসের মাংস খেতে পারি না, হাঁসের গায়ে বাজে একটা গন্ধ থাকে, এই জন্য এই রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন, একটু গন্ধ থাকে না। আর এখানে আমি 2টা বড় সাইজের টমেটো কেটে দিয়েছি আর এখন দিয়েছি 1/2 চা চামচ গরম মশলা। আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে থেকে পুড়ে যেতে পারে। আমি চুলার পাশে দাঁড়িয়ে থেকেই হাঁসের মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আর দিব 1/2 চা চামচ সরিষা বাটা। দেখুন আমি মাংসটা কিভাবে কষিয়ে নিয়েছি, কালারটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে আর উপর থেকে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে হাঁসের মাংসটা ভালো করে কষানো হয়েছে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 20 মিনিটের মতো রান্না করব। যে পানিটা দিয়েছি সেটাও কমে এসেছে আর এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হলেই চুলাটা বন্ধ করে দিব। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর এই ধরনের রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।